কি গো? হ্যাঁ, হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। তোমার আমার সম্পর্ক এই চকলেটের মতন যেন ফুটে ওঠে, মিষ্টি হয়। ও আচ্ছা, মিষ্টি সোনার বুঝছে না তো। যাই হোক, হ্যাপি চকলেট ডে মাই লাভ। বুঝছে না তো, সিল করা যেটা সবে আঠা আঠা। চকলেট মাই ফেভারিট। আমি খাই। ও আবার চকলেট। আমি খাই তো। বাহ, ভালো তো, ভালোই খেয়েছে। আর আমাদের মেয়ে আমাদের একটা গিফট দিয়েছে, দেখো। চকলেট ডেতে চকলেট একে আমাদের দুজনকে গিফট করেছে। লেখা আছে হ্যাপি চকলেট ডে মাই বিউটিফুল মাদার অ্যান্ড হিরো ফাদার। এটা আমাদের মেয়ের তরফ থেকে আমাদের দুজনের জন্য, আর আমাদের দুজনের তরফ থেকেও আমার মেয়েকে অবশ্যই দেবো, সেটা কাল দেখতে পাবে সকালবেলা। তো আজকের মতন গুড নাইট, কাল দেখা হচ্ছে সকালবেলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি চকলেট ডে। সবার সাথে সবার সম্পর্ক চকলেটের মতন ঠিক এরকম মিষ্টি হোক, এটাই সবসময় কামনা করি। তো আজকে চকলেট ডে উপলক্ষে আমি আমার পুচকির জন্য একটা চকলেট কেক এনেছি, চকলেট পেস্ট্রি। এটাও আমার কাছ থেকে পরশুদিন চেয়েছিল, কিন্তু আজকে সেটা আমি ওকে দেবো, আর ওইটা কিন্তু জানতো না। তো চলো মামামকে দিয়ে দিই। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। প্লিজ পুরো ভিডিওটার সাথে থেকো। ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলো না। আর যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো মামামকে দিয়ে দিই, আর মামামের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করি। আর কালকে কর্তা মশাইকে রাত্রিবেলা দিয়েই দিয়েছিলাম। তো চলো মামামকে এবার মামামের চকলেট ডে গিফটটা দিয়ে দিই। হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। ওপেন করো। কি দিয়ে ওপেন করবো? দাঁড়াও। চকলেট। চকলেট পেস্ট্রি তুই বলেছিলি। এটা অন্য কেক, কিন্তু মামাম কি বলেছিলি? আমি আমি বলেছিলাম চকো চিপস পেস্ট্রি। আর এটা হচ্ছে, তুমি যেটা দিয়েছে সেটাই আমার কাছে, মানে এটা হচ্ছে টাফেল, চকো টাফেল না? হ্যাঁ, চকো টাফেল। তো হ্যাপি চকলেট ডে মামাম। থ্যাংক ইউ। হ্যাপি চকলেট ডে। থ্যাংক ইউ। এটা পাপার তরফ থেকে। এটা কি এত বড় আছে? অ্যাটম বোম। বন্ধুরা তোমরা এত বড় কমেন্টে ললিপপ আমি জানিও এত জীবনে বড় আছে। প্রথমবার দেখছি। এটা আমি একদিন চেয়েছিলাম বাবার কাছে, এটা কেমন করে খুলতে হবে। আচ্ছা, ও আর ওয়েট করতে পারছে না, এবার এটা খুলবে। আর ওর পাপাও হুমড়ি খেয়ে পড়েছে। এর মধ্যে কি থাকতে পারে বন্ধুরা একটু কমেন্টে জানিও। লটস অফ ক্যান্ডি থাকবে। এটা ক্যান্ডি থাকবে, অনেক অনেক ক্যান্ডি। অনেক অনেক ক্যান্ডি। ললিপপ হবে, কারণ এটা ললিপপের মতো শেপার। এটা আমি বাবা আস্তে আস্তে। দাদা দাদা দেখো। ও বাবা রে, এত চকলেট। দেখো দেখো। ও ওয়াও, এর গাঁথা আছে। গুনে দেখি দাও। 1 2 3 4 1 2 থেকে 4 6 7 8 9, হাতি হচ্ছে না, 10 11। আচ্ছা, তো এখানে 11টা চকলেট আছে। তো আমি আর এটা নষ্ট করছি না, তো এটা আমি আবার ঢুকে দিচ্ছি এখানে একটা। ওটা নিয়ে যাও, ওইটা ওই হাতে নাও। আর এটা I am very happy. তো আমি এই গিফটটা রাতের বেলায় বানিয়েছি। এটা একা নিজের হাতে বানিয়েছি, আর আমি কোনো আইডিয়া পাচ্ছিলাম না, তাই এটা বানিয়েছি। এটা আমি আমার নিজের মা বাবাকে গিফট করেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। ঝটপট করে রান্নাটা না এগিয়ে নিচ্ছি, কারণ মায়ের আজকে অমাবস্যা। তো মায়ের আজকে নিরামিষ রান্না করতে হবে ওর জন্য। আর এদিকে ভাত প্রায় হয়েই গেছে, অনেকক্ষণ পরই ফিরে এলাম। তো ভাতের মধ্যে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, তাকে আবার খুঁজে পাচ্ছি না। এই যে ডিম সিদ্ধ, কারণ মেয়ে এখন খেয়ে 11টার সময় যাবে পড়তে, তার জন্য মেয়েকে আজকে স্কুল পাঠাইনি, কারণ সামনে অ্যানুয়াল পরীক্ষা।
আর আলু দিয়ে মাছের ঝোল করব আমাদের 3 জনের মতন। আর ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ বাবাইও খেয়ে বেরোবো। আর মামাকে ঘি আলু সিদ্ধ ভাত খাইয়ে তারপর পড়তে পাঠাবো। আর মাছের ঝোলটা লম্বা লম্বা আলু দিয়ে করব, তাই এখানে দেখো লম্বা করে আলু কেটেছি, আমার বেশ ভালো লাগে লম্বা করে আলু দিয়ে কেটে মাছের ঝোল। আর এখান থেকে 1 পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো ঘি দিয়ে। আমি একে এখন খাবার দেবো। সমস্ত আমিষ রান্না কমপ্লিট করে গ্যাসটাকে সাবান দিয়ে ভালো করে মুছে তারপর মায়ের ডালিয়াটা এখানে করছিলাম একদম শেষের পথে। আর দিয়েছিলাম কিছু সবজি, আলু, মানে তোমার গাজর, বিনস আর ফুলকপি দিয়ে বানিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা 1 পিস। আর এদিকে ভাত আর মাছের ঝোলটা আলাদা করে রাখা আছে। আর এদিকে বেশ কিছুটা পেঁয়াজ, আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট একটা মশলা। তার কারণ হচ্ছে আমি মাটন বানাবো। আর এই যে মাটনটা বাবাই কিনে এনে রেখে দিয়ে গেছে, এখানে 1 কিলো মতন মাটন আছে। এতক্ষণ ধরে ভিনিগারে আমি ভালো করে মিক্সড করে রেখেছিলাম। মাটনটাকে আমি এই দুপুরবেলার মধ্যেই রান্নাটা করে রেখে দেবো, তাহলে সন্ধ্যেবেলাটা একটু ফ্রি থাকবো। শীত পড়ছে তো, মানে আবার শীতটা পড়েছে, ওর জন্য আর সন্ধ্যেবেলা রান্না করতে ইচ্ছাও করবে না। তো এখন রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম দেখতে লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাটছিলাম সমস্ত কিছু। তো চলো ঝটপট করে এগুলো করে নিই। আমার আজকে জানি না কি মনে হলো, মেয়ে পড়ছিল বলে, মেয়ে পড়ে এসেও পড়ছিল, তো ওকে ঝটপট করে খাইয়ে দিয়ে আমি মাটনটা বসিয়েছিলাম। মাটনটা করার পরে আমার কি মনে হলো জানি না আজকে, যে আমি জামা কাপড়গুলো প্রেস করিনি, মানে যেগুলো লন্ড্রি ব্যাগের মধ্যে ঠাসা আছে সেগুলো করিনি। একটা কারণ মনে হয়েছে, কারণ 14 তারিখের পর মামামকে ওই যে আমি পড়তে বসাবো, আমি আর বেশি কিছু এদিক ওদিক করবো না, শুধু খাবার রান্নাটুকু করে স্নান টান করে যতটুকু সংসারে হালকা ফুলকা কাজ সেগুলো করেই আমি ওকে পড়তে বসাবো, মানে কোনো নড়াচড়া এক্সট্রা নয়। তো ওর জন্যই হয়তো আমার আজকে মন বললো যে না প্রেসটা করিনি, মানে যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করিনি। তো এই দেখতে দেখতে আমার 3খানা চুড়িদার বেরোলো। ওই টিকনিকে পরে গেছিলাম, সেই জুতে পরে গেছিলাম, সেই তখনকার জামা কাপড় সেগুলো। বাবার অফিসিয়াল প্যান্ট তো প্রায় 9 করে 9টা কি 10টা আমি প্রেস করলাম, করে 3খানা কুর্তি এমনি ডেলি ওয়্যারের সেগুলোও করলাম। আর 3খানা আমি এই কটা দিনের মধ্যে এদিক ওদিক পরে বেরিয়েছিলাম। একবার করে পরেছিলাম বলে প্রেস করা জামা কাপড় তো একবার করে পরলে না সেটা পরের দিন কাচতে বড্ড গায়ে লাগে, তো ওর জন্য ভাবলাম আরও 2-3বার বা একবার পরে নেবো। তো ওই কর্নার পয়েন্টে আমার যে গায়ের শলটা আছে তার নিচে 3খানা আছে, সেটা আরও 1-2বার করে একবার করে পরে নেবো, যে কোনো একবার করে পরবো, আর কিছু পরবো, কাচবো। আর তারপর স্নান করে নাইটিটা বাইরে মিলে এলাম। মামা আর মা শুয়ে পড়েছে, আর আমার এখনও খাওয়া হয়নি, খাবো এখন। ঘড়ির কাঁটা 3টে, মানে তার মানে বুঝতে পারছো তো, প্রেস করতে করতে মানে অনেকটাই হয়ে গেছে, আমি বুঝতেও পারিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে 1 নাগার এখানে দাঁড়িয়ে করছিলাম, তো আমার কাঁধে ব্যথা, মানে আমার পিঠে বা শিরদাঁড়া ব্যথা করছে, যেই প্রবলেম আমার হয়। তো বিকেল থেকে একটু রেস্টই নেবো, ওর জন্য আমি রান্নাবান্নাগুলো সেরে রাখলাম। আর শরীরটা ভালো লাগছে না, মানে ঘুমোতে ইচ্ছা করছে। তো ঝটপট করে খেয়ে চলো শুয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা একটা লং ঘুম দেওয়ার পর। আশা রাখছি ঘুমোতে পারবো। আর এক এক সময় আমার ঘুম আসে না, ফোন দেখতে দেখতে না কেটে যায়, আবার এক এক সময় বসে বসে ভিডিও এডিট করি, তখনও সময় চলে যায়। তো ইচ্ছা আছে যে না, এখন ভিডিও এডিট করবো না, আমি এখন ঘুমোবো, যা এডিট করার একবারে রাত্রেবেলা করবো। তো দেখা যাক কি করতে পারি না পারি। তো চলো, হ্যাঁ। আর লন্ড্রিতে যাবে হচ্ছে এই ব্যাগের মধ্যে বাবার শার্ট আছে, শার্টগুলো বাবার এবার বলবে যে ইস্ত্রি করলে আর লন্ড্রিতেও শার্টগুলো পাঠাই, প্যান্টগুলো আমি করি। তো প্যান্টগুলো করাই হচ্ছিল না, ও একটা করে বের করছিল আর পরে প্রেস করে পড়ছিল, আবার কাছা হচ্ছিল, আবার যে কোনো একটা বের করছিল, আবার ক্যাঁকা করে বেরোবার সময় যে একটাও প্রেস করো না, কি করো সারাদিন। সত্যি কথা, আমরা বউরা কি করি সারাদিন, বাড়িতে বসে শুধু বসেই থাকি, মনে হয় যেন বাড়িতে থাকি মানে আমরা বসে থাকি আর কোনো কাজ করি না রান্না ছাড়া।
তো যাই হোক, এগুলো হচ্ছে কথার কথা, এগুলো বলে বোঝানো যাবে না। যারা বাইরে কাজ করে তারা মনে করে তারাই একমাত্র কাজ করে, আর যারা বাড়িতে থাকে তারা একমাত্র রান্না করে, খায় দায় আর ঘুমোয়। তো আর কি বলবো, এগুলো রেগুলারিটিগুলো সবাইকে শুনতে হয়, আমাকেও শুনতে হয় কিন্তু। তো এই জামা কাপড়গুলো বাবাই এলে পাঠাবো লন্ড্রিতে, বাদ বাকি সমস্ত ঘর একদম পরিষ্কার। আর এই ট্রলিটা যখন আবার ঢুকে যাবে তখন ঘর আরও পরিষ্কার হয়ে যাবে। চলো, অনেক বক বক করে নিলাম বন্ধু, এবার ঘুমোবো, মানে খাবো, খেয়ে ঘুমোবো। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা গো। তোমরা সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। খেতে পেয়েছে কি জোর। আর মাটনটা করা হয়ে গেছে, মাটনটা এখানে আছে, এটা ভাপে পুরো থাকবে, পুরো ভাপে থাকবে, তাহলে আরও খেতে ভালো লাগবে, মানে পুরো পুরো সিদ্ধ হয়ে যাবে। কিচ্ছু আমি অল্প করে সিটি মেরেছি, আলুটাও গরমে সিদ্ধ হয়ে যাবে। আর এই হলো মাছের ঝোল, পাতলা করে আজকে মাছের ঝোলটা হেভি হয়েছে। মা যদি খেতো নিশ্চয়ই প্রশংসা করতো, মেয়ে খেয়েছে তো তাই অত প্রশংসা করে না। বাবাই তো মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে, মাছের ঝোলও খায়নি। চলো খেয়ে নি, দেখাচ্ছি। বন্ধুরা ঘুম থেকে ওঠার পর চা খাওয়া হয়ে গেছে, আর মেয়েকে নিয়ে এতক্ষণ অঙ্ক করাচ্ছিলাম, কালকে ওর হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম বসে বসে। তারপর ওর পিসির ফোন এলো, মানে দিদি ফোন করলো যে একটু ওকে নিয়ে যেতে। তো বাবাই এসে গেছিলো 6টার মধ্যে, তো বাবাই আবার ওকে নিয়ে বেরোলো, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। আর ঘুম থেকে উঠেছি তো ঘুমটা এখনো অবধি কমপ্লিট হয়নি, মানে ধরো 4:30 পর আমি শুইলেই তো আর ঘুম হয় না, খেতে বাসন মেজে সমস্ত কিছু করে টোরে উঠতে বেজে গেছিলো 3:30। তারপরে শুয়েছি, তারপর উঠছে, কিছুতেই আমার চোখে ঘুমাচ্ছে না। তারপর গিয়ে 4:30 সময় চোখ বন্ধ করে চেপে শুয়েছিলাম। তো যাই হোক, 6টায় শাঁখের আওয়াজ করলে না আর আমি শুতে পারি না, আমি কেন, সবাই তাই, শাঁখের আওয়াজ হলে একদম বাড়িতে শোয়া যায় না। তো উঠবো করে উঠেই পড়েছি। তারপর মা চা করলো সন্ধে দেওয়ার পর, তো চা খাওয়ার পর মামাম বসলো হচ্ছে পড়া নিয়ে। তো মামামকে এতক্ষণ ধরে অঙ্ক করাচ্ছিলাম। তারপর ওর পিসি ফোন করলো বলে বাবাই আবার ওকে নিয়ে গেল, কেনাকাটি কী করবে দেখি, করে আসুক। আর আমি আর বেরোইনি, আমার ভালো লাগছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা মানে গিয়েও যেতে পারছে না আর কি, যেতে চাইছি কিন্তু যেতে পারছে না, ঠান্ডা হাওয়া দিয়েছে আজকে সকাল থেকে খুব। তো চলো এখন বসে আছি চুপচাপ, আর ভিডিওটা এডিট করছি। মানে অলরেডি তোমরা যে ভিডিওটা দেখে নিয়েছো সেই ভিডিওগুলো বসে বসে এডিট করছিলাম, হাততালি আছে তার জন্য। তো দেখি ও আসুক, তারপর দেখাচ্ছি তোমাদের কী কিনে নিয়ে এলো পিসির সাথে, বা পিসি কী কিনে দিল ভাইজিকে। তো চলো আসছি একটু পরে। দিদি এই জিনিসটা দিয়েছে আমাকে, কালকে তোমাদের বললাম তো, আর দেখানো হয়নি কী কী দিয়েছে। চলো দেখাই, দিদি চলে গেছে বাড়িতে, আর কিছু ভিডিও আর শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম কী কী দিয়েছে সেটাই তোমাদের সাথে দেখাই। তো দেখো, আমাকে এরকম একটা কুর্তি দিয়েছে, আর এই কুর্তির সাথে আছে হচ্ছে প্যান্ট, এই কুর্তি সুতির, আর থিক কোয়ার্টার আছে, জানো তো, খুব কমফোর্টেবল, আর আমি এগুলো পরি। সো খুব সুন্দর কুর্তিটা, সামনে সরস্বতী পুজো, কালারটা কিন্তু সরস্বতী পুজো অনুযায়ী একদম পারফেক্ট। আর মামামকে দিয়েছে একটা জুতো। তো চলো এটা ওপেন করি। এই যে এরকম জুতো, এটা হচ্ছে মেয়ের। তো খাদিমস থেকে এই জুতোটা দিদি দিয়েছে। আমি কালকে যাইনি, তোমাদের তো বললামই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভালো দিদি কী দিয়েছে দেখিয়ে দিই। দিদি যখনই আসে আমাকে একটা কি দুটো কুর্তি দেবেই। যাই হোক, এবছরের কুর্তিটা আরও বেশি পছন্দ হয়েছে, কারণ আমি এগুলো খুব পরি, খুব অকেশনগুলোতে না এরকম কুর্তি খুব লাগে, সকালে কোনো অকেশনে বা হালকা পাতলা কোনো অকেশন হলে এগুলো বেশি লাগে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো বন্ধুরা কেমন হচ্ছে গিফটসগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ব্লগটা বেশি বড় করলাম না, দিদিরা খেয়ে দিয়ে চলে গেছে, এখন রাত অনেক হয়েছে। তো আজকে ব্লগটা এইটুকুই রাখলাম, তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো। দ্বিতীয়ের মধ্যে আবার আসবে, তো তখন তোমাদের সাথে আবার দেখা করাবো। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।